মুখ্যমন্ত্রী বীরভূম সফর শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল বীরভূম থেকে রওনা দিয়েছেন কলকাতা এসে, কিন্তু মুখ্যমন্ত্রী বীরভূম সফরের পরেই দেখা গেল কি বীরভূমের চিত্রটা একই। কারণ বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল এখনও অব্যাহত রয়েছে। কারণ জানা যায় মুখ্যমন্ত্রী বীরভূম সফর শেষ করার পরেই গতকাল রাত্রিবেলায় কি দেখলাম যে অনুব্রত গোষ্ঠীর সঙ্গে কাজল গোষ্ঠীর ফের সংঘর্ষ। অবিনাশপুর যে অঞ্চল, সেই অবিনাশপুর অঞ্চলের সভানেত্রীর যে স্বামী, তাকে মারধর করা হয়েছে বলে এমনটাই অভিযোগ, এবং এলাকায় বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ করছেন। এবং অভিযোগ কাদের বিরুদ্ধে? যে কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রত অনুগামীদেরকে মারধর করেছে, এমনটাই অভিযোগ আসছে। তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই সিউড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়ে ওঠেনি। তবে কাজল গোষ্ঠীর যারা লোকজন রয়েছে তারা ইতিমধ্যেই ওই অভিযোগ অস্বীকার করেছে, কারণ তারা জানাচ্ছে যে এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রকোপ নেই। তাদের নিজেদের পারিবারিক ব্যাপার বা নিজেদের চর্চাতেই এই সমস্যাটা ঘটেছে। কিন্তু সবথেকে আশ্চর্য বিষয়, মুখ্যমন্ত্রী বীরভূম সফর ছিল। বীরভূম সফর কাটতে না কাটতেই ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল অব্যাহত রয়েছে। চায়ের দোকানে চা বিক্রি করছে, সেই সময় হঠাৎ করে বোমাবাজি, ঢিল ছোড়াছুড়ি। ও দোকানটা লাগাতে গেছে রডে করে, তখন পেছন থেকে রডে করে বেরিয়ে দিয়েছে মাথাতে। রাজুর মুখার্জির টিমের লোক মেরেছে। ও কি দোষ? নিরীহ মানুষ, আমাদের কি করে, আমাদের করে খাওয়ার অধিকার নেই? বলুন কেন কেন এরকম জানি না, কেন জানি না, কি করে জানবো? হ্যাঁ, আমি তো অঞ্চলের সভানেত্রী, অবিনাশপুর অঞ্চলের সভানেত্রী, মহিলা অঞ্চলের সভানেত্রী। হ্যাঁ, আমরা অনুব্রত মন্ডলের টিম। আমরা ওরা রাজু মুখার্জির টিম, এই কাজল শেখের টিম। সেই কারণে জানি না, সেটা বলতে পারছি না। কিন্তু রাজু মুখার্জির লোক এসে ওকে পেছন থেকে মেরেছে। কোনো তর্কাতর্কি না, কোনো কিছু না। ও নিরীহ মানুষ। এটা করার কারণটা কেন? কারণ তো বলতে পারবো না, কি করে জানবো? আর কতজনকে মারধর করেছে? আছে প্রায়, সেটা বলতে পারবো না আমি হঠাৎ করে। এলাকার পরিস্থিতি কি আছে? এলাকার পরিস্থিতি এখন খুব খারাপ। হঠাৎ করে বোম মারছে, তাহলে মানুষ কি করে জানবে? কারা মারছে? রাজু মুখার্জি মারছে, আতঙ্ক সৃষ্টি আতঙ্ক সৃষ্টি করছে। করছে। পুলিশ গেছে? হ্যাঁ, পুলিশ কিছু করছে না। পুলিশের সামনে তো বোম মারছে, পুলিশের সামনেই তো আমার স্বামীকে মেরেছে। পুলিশের সামনে আমার স্বামীকে মেরেছে। আমার স্বামীর নাম সুবিধ ধীবর। কোন দল করে? আমরা অনুভূত টিম, আমরা সব তৃণমূল। আমি বাড়িতে ছিলাম, শুনলাম যে ঝামেলা হয়েছে অবিনাশপুরে। কি নিয়ে ঝামেলা? পার্টিগত ভাবে বটে, যাই হোক, তাছাড়া কি করে হবে? আমাদের দুজনকে মারপিট করছে, ওই শেখ বদ্দির আর সাবু ধীবর। সবাই টিএমসি করে। হ্যাঁ, আমরা কেস ওরা ওই কাজল অনুগামী বলে। মারধর করে লাভ হচ্ছে ছিল। আমরা আমাদের একটা জায়গা আছে, সেখানে বসি। হঠাৎ করে রাজু মুখার্জির লোকজন নিয়ে এসে একদম পুলিশের সামনে আমাদেরকে মারতে লাগলো। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ওরা ওই কাজলের অনুগামী, আমরা কেষ্টদার অনুগামী, এইটুকু ব্যাপার। আমাদের এখন দুজন এসছি হসপিটাল, সিউড়ি হসপিটালে দুজন। হ্যাঁ, আমার মাথা ফেটেছে। বোম চার্জ করেছে, বোম 2 পিস বোম চার্জ করেছে পুলিশের সামনে। আর ঢেলা রাজু মুখার্জি নিজে দাঁড়িয়ে থেকে বোম চার্জ করেছে পুলিশের সামনে একদম। অবিনাশপুর হাটতলায়, ওই বাবুল আহার দোকানের সামনে। ওই অনুগামী শুধু, আর কিছু নয়। আমরা ওই কেষ্টদার অনুগামী, তার জন্যই। হ্যাঁ, রাজু মুখার্জি, কানু, হরিশপুরে বাবর, ওরা কাজলের অনুগামী। কেন সেটা তো ওরা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। না, কিছু হয়নি। আমরা এখন দুজন এসছি সিউড়ি হসপিটালে, আরো সব আছে। এখন তো ধরুন বোম যখন চার্জ করতে লাগলো সব পালিয়েছে, কে কোথায় আছে। এবার সেটা পুলিশের সামনে, পুলিশ সহযোগিতা করলে ওদেরকে বোম চার্জ করছে পুলিশের সামনে, পুলিশের গায়েও ছিটে পেয়েছে বোমের, এরকম অবস্থা। বোমগুলো এবার স্যার ওরা জানবে কোথায় ছিল, এবার আমরা কি করে বলতে পারবো? হ্যাঁ, না, পার্টি অফিস থেকে ওই বাবুল হাট দোকানের সামনে বোমটা ছুড়েছে। হ্যাঁ, ওরা পার্টি অফিস থেকে এসেই বোমটা ছুড়েছে।
ওরা তো পার্টি অফিসে ওখানে বসেছিল। কোন দিকে মন নেয় সেটা এখন দেখার বিষয়, কারণ ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল তাকে বীরভূম জেলা তৃণমূলের কনভেনার করা হয়েছে। হ্যাঁ, এবং আগামী দিনে জেলার নেতৃত্ব যে কোর কমিটি চালাবে সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও যে বীরভূমেই রয়েছে, অর্থাৎ তৃণমূলের যে গোষ্ঠীকন্দল সেটা যে অব্যাহত রয়েছে সেটা বলাই যায়। বীরভূম থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি, সিউড়ি।